প্রায় 50 বছরের কাছাকাছি সময় ধরে পশ্চিমবঙ্গ যেভাবে একতরফা বিভিন্ন রকমের সন্ত্রাস দেখেছেন ভোটের সময়, নির্বাচন পূর্বে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী যেসব সন্ত্রাস পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, বৈজ্ঞানিক রিগিং দেখেছেন, আগে ভোটের আগে সাদা থান বাড়িতে পাঠিয়ে দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে ধমকানো, বিভিন্ন সময় বেআইনিভাবে আইনি পদক্ষেপ, মানে যারা কোনো অন্যায় করেনি তাদেরকে তুলে নিয়ে যাওয়া মিথ্যে মামলা দিয়ে, এইসব করে যাদেরকে আটকে রাখা হয়েছিল, এই রকম বহু কিছু দেখেছেন। তারপরে এই ভোটে আপনারা বা আমরা কেউই এটা বিশ্বাস করতে পারবো না যে 100% শান্তিপূর্ণ নির্বাচন হবে বা কোথাও হয়ে যাবে। কিন্তু এইখানে আমাকে প্রশ্ন করার আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের গিয়ে প্রশ্ন করতে হবে যে এই ভোট তাদের কেমন লাগলো, তাদের কিরকম লাগছে। এইবারে তো এখনো পর্যন্ত অন্তত প্রথম চরণে লুঙ্গি পরা পা এক লাথিতে যে প্রার্থী তাকে কচুবনে ফেলে দিচ্ছে, এটা তো এবারে দেখা যায়নি। এটা যে কিরকম, যিনি এ ব্যথা কি যে ব্যথা, যিনি এ ব্যথা ভোগ করেছেন বা যারা এইসব ব্যথা পেয়েছেন বিজেপি বা অন্য দলের এই মুহূর্তে, তো সবাই আমরা জানি, কম বেশি জানি। তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র তারাও জানেন, তাদের কাছেও গিয়ে জিজ্ঞেস করতে হবে যে গণতন্ত্র ফিরিয়ে আনা বা বাজেয়াপ্ত হয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার জন্য এই ভোট কতটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বিশ্বাস করি যে 100% সন্ত্রাস মুক্ত ভোট এবারে যদিও বা হয়নি, কিন্তু এখান থেকেই সন্ত্রাস মুক্ত প্রকৃত গণতন্ত্রের শুরু হতে চলেছে।